হঠাৎ আইপিএল থেকে অবসর নিয়ে নিল রবিচন্দ্রন অশ্বিন। বন্ধুরা, আইপিএলের এই লেজেন্ড তথা বিশ্ব ক্রিকেটের এই লেজেন্ড বলার রবিচন্দ্রন অশ্বিন আজকে হুট করে তার আইপিএল থেকেও কিন্তু বন্ধুরা একটা স্ট্যাটাস লাগিয়ে অবসরের ঘোষণা দিয়েই দিল। বন্ধুরা, আমরা জানি যে এবছরের জানুয়ারিতে কেমন বিজিটি সিরিজে রবিচন্দ্রন অশ্বিন হুট করে অবসর নিয়ে নিয়েছিল এক প্রকার গৌতম গম্ভীরের অত্যাচারে। কিন্তু তার ঠিক পরে আইপিএলে আমরা দেখেছিলাম কেমন করে চেন্নাই সুপার কিং তাকে রাজস্থান থেকে প্রায় 8.5 কোটি টাকা দিয়ে কিনেছিল, কিন্তু সেই অনুযায়ী পারফরমেন্স কিন্তু রবিচন্দ্রন অশ্বিন দেখাতে পারেনি। আইপিএল ইতিহাসের এখনও পর্যন্ত বন্ধুরা টপ 5 জন যে হায়েস্ট উইকেট টেকার বলার আছে সেই লিস্টে কিন্তু রবিচন্দ্রন অশ্বিন 5 নম্বরে। আইপিএলে এখনও পর্যন্ত 220টা ম্যাচ খেলে 187টা উইকেট নিয়েছে রবিচন্দ্রন অশ্বিন, যেখানে বন্ধুরা ক্যারিয়ারে শুরু করেছিল চেন্নাই থেকে, তারপরে রাইজিং পুনে সুপার জায়ান্টসেও গিয়েছিল, তারপরে আমরা দেখতে পেয়েছিলাম কেমন করে পাঞ্জাব টিমে গিয়েছিল, পাঞ্জাবের ক্যাপ্টেন হয়েছিল, এমনকি বন্ধুরা দিল্লি, রাজস্থান, এমন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজে কিন্তু রবিচন্দ্রন অশ্বিন আইপিএলে মাতিয়েছে। লেজেন্ড খেলোয়াড়ের বিদায় সবসময় বন্ধুরা দুঃখজনক, তার কারণ রবিচন্দ্রন অশ্বিনের মতো বুদ্ধিমান ক্রিকেটার বা লেজেন্ড ক্রিকেটার হয়তো খুবই কমই আছে। কিন্তু আজকে ইন্টারন্যাশনাল ক্রিকেটের পরে বন্ধুরা আইপিএল থেকেও কিন্তু এই মহান খেলোয়াড়ের বিদায় আমরা দেখে ফেললাম। কি বলবে বন্ধুরা, রবিচন্দ্রন অশ্বিনের মতো একজন গ্রেটেস্ট অফ স্পিনার বা গ্রেটেস্ট ক্রিকেটারও কিন্তু বন্ধুরা আইপিএলে আমরা এবার থেকে মিস করবার। এবং রবিচন্দ্রন অশ্বিনের বেস্ট আইপিএল মুমেন্ট তোমাদের কি অবশ্যই তোমরা জানাবে। আমার কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের বেস্ট আইপিএল মুমেন্ট যদি ধরা হয় বন্ধুরা, সেটা হলো জস বাটলারের ওই রান আউটটা, যেখানে জস বাটলার এগিয়ে গিয়েছিল আর রবিচন্দ্রন অশ্বিন তাকে আউট করে দিয়েছিল। জস বাটলার রেগে তার সাথে এক প্রকার ঝামেলা টাইপের করছিল, ওটাই কিন্তু আমার দেখা আইপিএলের বেস্ট অশ্বিন মোমেন্ট। বন্ধুরা, আইপিএলের রবিচন্দ্রন অশ্বিনকে তোমরা কতটা মিস করবে এবং অশ্বিনের বেস্ট আইপিএল মোমেন্টটা তোমাদের কাছে কি অবশ্যই তোমরা জানাবে মতামত কমেন্ট সেকশানে।